আমাদের যেমন ব্যবসা চাষের সময় নামাজ কাজা হয়ে যায়, তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ওই উটের দল যখন ফিরেছে ব্যবসার কাজকর্ম করতে গিয়ে একটা দিন আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে, আল্লাহর ইবাদত আর করা হয়নি। দেখুন আমরা কোন জায়গায় আছি। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। রাতে ঘুমিয়েছেন, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে, ওগো আল্লাহ, আমি সুলাইমান আমার ব্যবসার জন্য আমার সারা দিনটা আপনার ইবাদত বন্ধ হয়ে গেল। ওগো আল্লাহ, আমার সারা দিনে আপনার আর আমার সম্পদের জন্য, আমার উটের কাফেলার জন্য আমার ইবাদতটা ছুটে গিয়েছে। আমি নবী আপনার ইবাদতটা আমার সারাদিন বন্ধ হয়ে গেছে। ও আমার আল্লাহ, যে মাল যে সম্পদ আমাকে আপনার ইবাদত থেকে বঞ্চিত করে দিয়েছে, আমি নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাল আল্লাহর রাস্তে দান করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যে মাল জিউটের কাফেলা আজকে আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রেখেছে, সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আচ্ছা, আমাদের কি এরকম হয়? নামাজ কাজা হয়ে গেছে, যে মালটা বিক্রি করতে গিয়ে ওই মালটা মসজিদে দান করে দেবো, মাদ্রাসায় দিয়ে দেবো, ফকির মিসকিনদের দিয়ে দেবো, হয়? হতে নেই, হতে আমরা নেই। আমরা কিসে আছি? লাভ যেখানে। তো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দেখুন, শুধু আল্লাহর ইবাদতটা ছেড়ে যাওয়ার কারণে যত উট মাল ছিল দান করে দিলেন। দান করে দিয়ে তিনি ভাবছেন যে আমি যে দান করেছি এতেও আমি খুশি নয়। মানুষ ভুল করলে, অন্যায় করলে কোথায় গিয়ে কাঁদে? একটু কথা বলেন। ভুল করলে, অন্যায় করলে কোথায় গিয়ে কাঁদে? মসজিদে গিয়ে কাঁদে। কারণ আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমাদের দেখেন না, অনেক ভাই উমরায় যায়, আল্লাহর কাবা শরীফটা ধরে কাঁদবো, একটু আল্লাহর কাবা শরীফে কাঁদবো, আল্লাহর ফরজ হজে গিয়ে আরাফার ময়দানে গিয়ে কাঁদবো। কারণ জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, এই ভুলের জন্য আল্লাহর কাছে গিয়ে কাঁদতে হবে। এখন আমরা তো আর কাবা শরীফে যেতে পারবো না সবাই, তাহলে আমাদের কান্নার জায়গা কোথায়? সারা পৃথিবী। কিন্তু সব থেকে মূল্যবান, গুরুত্বপূর্ণ, আল্লাহর পছন্দের জায়গা কোথায়? মসজিদ। তো সুলাইমান আলাইহিস সালাম নিয়ত করলেন যে আমি আগামীকাল সকাল হবে আর আমার উট সৈন্য দলবল নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আমার এই ভুলের জন্য কাঁদবো। ওয়াজ বোঝা যাচ্ছে? একদিন আল্লাহর ইবাদত ছেড়ে গেছে ব্যবসার জন্য, যত ওই ব্যবসার মাল ছিল সব দান, তারপরেও দান করেও আল্লাহর কাবা শরীফে গিয়ে কান্নাকাটি করতে হবে। তাই সকালবেলা রওনা হয়েছে, রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখছে একটা পিঁপড়েদের সর্দার, সে তার স্বজাতিকে বলছে, আমার স্বজাতিরা, আমার পিঁপড়ে স্বজাতিরা, তোমরা তোমাদের গুহায় গর্তে লুকিয়ে যাও, কেননা সুলাইমান নবী উট দলবল নিয়ে আসছে। সুলাইমান নবীর উটের পায়ের তলায় পিষে তোমরা মারা যাবে। ওয়াজটা ভালো না খারাপ? সবাই বলে ওয়াজটা ভালো না খারাপ? সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা, পিঁপড়েদের সর্দারের এই কথাটা কানে শুনতে পেলেন।
إني أحببت حب الخير عن ذكري طارت بالحجار إني أحببت حب الخير عن ذكري طارت بالحجار الله نبي সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার জীবন আমার যে সম্পদ আমার আল্লাহ থেকে আমার দূরে সরিয়ে দিয়েছে যে সম্পদ যে উট আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিয়েছে আমি ওই সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিলাম দান করে দিয়ে আমি কাবা শরীফে রওনা হয়ে গেলাম আল্লাহর কাবা শরীফে গিয়ে আমি কান্নাকাটি করব আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো কিন্তু রাস্তায় পিঁপড়েদের সর্দার আর কিনা বলতে লেগেছে ও আমার স্বজাতিরা তোমরা লুকিয়ে যাও গোপনে গর্তে ঢুকে যাও কেন না আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের উট দলবল তোমাদেরকে পিষে মেরে দেবে এই কথাটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে এগিয়ে ওই পিঁপড়েটাকে পিঁপড়েদের সর্দারটাকে আর কিনা হাতে ধরে নিলেন হাতে তুলে নিয়ে ওই পিঁপড়েদের সর্দারটাকে হাতে তুলে নিয়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন ও পিঁপড়েদের সর্দার তুই তোর স্বজাতিকে বাঁচালি তুই তোর স্বজাতিকে বাঁচালি তোর স্বজাতিকে ক্ষতি থেকে বাঁচালি তোর স্বজাতিকে ওয়াজ করলি ওয়াজ করে তাদেরকে ক্ষতি থেকে বাঁচালি ও পিঁপড়েদের সর্দার আমি নবী সুলাইমান একটু আমার জন্য ওয়াজ কর একটু আমার জন্য ওয়াজ কর একটু আমার বাঁচার জন্য ওয়াজ কর তুই যেমন তোর স্বজাতিকে বাঁচানোর জন্য ওয়াজ করলি একটু আমাকে বাঁচানোর জন্য ওয়াজ কর ওই সময়ে পিঁপড়েকে ধরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন আরে পিঁপড়ে তুই একটু আমার বাঁচার ওয়াজ কর পিঁপড়ে যে ওয়াজটা করেছিল আমার আল্লাহ এত ভালো লেগে গিয়েছে আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেছে ওই পিঁপড়ের ওয়াজটা আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করে দিয়েছে একবার জোরে বলুন পিঁপড়ের ওয়াজ শুনবেন একদিন তো অনেক বক্তার ওয়াজ শুনেছেন পিঁপড়ের ওয়াজটা আল্লাহ পাকের এত ভালো লেগেছে আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছে পিঁপড়ে 5টা ওয়াজ করেছিলেন এই 5টা ওয়াজ যদি আমরা বুঝি আর ওই মানুষগুলো পাপী থাকবে না দুনিয়াদার থাকবে না আল্লাহ ওয়ালা হয়ে যাবে পিঁপড়ে 5টা ওয়াজ করেছে প্রথম নম্বর ওয়াজ পিঁপড়ে বলতে লাগলেন ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ও নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি আমার কাছে ওয়াজ শুনতে চাইছেন আপনি আমার কাছে ওয়াজ শুনতে চাইছেন শুনুন শুনুন আমি আপনাকে ওয়াজ করছি ও নবী সুলাইমান ক্ষমতা মাটির উপরে চলে ক্ষমতা মাটির উপরে চলে লোকবল মাটির উপরে চলে দলবল মাটির উপরে চলে সৈন্যবল মাটির উপরে চলে শক্তিবল মাটির উপরে চলে মাটির নিচে কোনো ক্ষমতা চলে না একবার জোরে বলেন আমাদের তো সব ক্ষমতা দেখাই তো আল্লাহর নবীকে পিঁপড়ে ওয়াজ করছেন যে ক্ষমতা শক্তি সৈন্য বল ক্ষমতা বল অর্থ বল গায়ের বল সব কোথায় চলে মাটির উপরে মাটির নিচে কোনো ক্ষমতা চলে না ওয়াজটা ছোটখাটো নয় এই একটা শব্দের ব্যাখ্যা করলে এতেই সময় পার হয়ে যাবে কত ডিপলি ওয়াজ এই নবী ক্ষমতা মাটির উপরে চলে সৈন্য সমুদ্র লাঠির বল পাটির বল কালারের বল ঝান্ডার বল লোক বল
গায়ের বল সব মাটির উপরে চলে, মাটির নিচেই কিন্তু চলে না। এই ওয়াজটা যদি আমরা বুঝি, তাহলে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে জুলুম করতে পারে? করবে? কবরের ভেতরে গেলে কোনো শক্তি, কোনো বল আপনার, কোনো ঝান্ডা, কোনো লক্ষ মানুষ আপনার পিছনে, কবরে গেলে আর কোনো ক্ষমতা নেই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়ে 2 নম্বর ওয়াজ করেছিলেন। ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি শুনুন শুনুন, এই মাটির উপরে বেশি দিন থাকা যায় না। কি গো, মাটির উপরে বেশি দিন থাকা যায়? সুলাইমান আলাইহিস সালামকে ওয়াজ করছেন, ও নবী, মাটির উপরে বেশি দিন থাকা যায় না। মাটির উপরে অল্প দিন সময়, আর মাটির নিচে সময়টা অনেক দিন থাকতে হয়। তাই মাটির উপরে সাজিয়ে কোনো লাভ নেই, মাটির উপরে কালারিং করে কোনো লাভ নেই, মাটির উপরে ফার্নিচার করে কোনো লাভ নেই। মাটির উপরে ঘরটাকে টালি দিয়ে, টাইলস দিয়ে, সুন্দর করে মার্বেল করে, নকশা করে, কালার করে, এত সুন্দর করে এই ঘরটা সাজালেন। এই ঘর আপনার থাকবে না, এই ঘর আপনার বেশি দিনের নয়, এই ঘরে আপনি বেশি দিন থাকতে পারবেন না। কিন্তু ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ভাইরা, আল্লাহর ঘর মসজিদটা যদি সুন্দর করেন, আল্লাহর ঘর মসজিদটা থেকে যদি খেয়াল করেন, আল্লাহর ঘর মসজিদটাকে যদি ভালোবাসেন, আল্লাহর ঘরের সাথে মহব্বত কায়েম করেন, ওই ঘর আল্লাহর মসজিদ আপনাকে আল্লাহ পাকের কাছে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলবেন না? ক নম্বর ওয়াজ হলো? ক নম্বর ওয়াজ আছে? 2 নম্বর ওয়াজ। কটা ওয়াজ বললাম? 5টা ওয়াজ করেছি। এই পিঁপড়ের যে ওয়াজ, আজ পিঁপড়ের ওয়াজ করছি। মা বোনেরা তো গল্পর ওয়াজ করছে। গল্প পাওয়া যায়, শোনা যাচ্ছে সব জায়গায়। অনেক বউ এক জায়গায় হয়তো অনেকদিন পর, এবু তুই কোথায় ছিলি, তোর সাথে দেখা যায়নি, তুই কোথায় বেড়াতে যাস, কোথায় কি করিস, সব গল্প এখানে এসে জড়ো হয়। ভাইরা চুপচাপ বসে আছে, কেউ গল্প করছে না, তাকিয়ে আছেন একেবারে। কিন্তু মা বোনেরা কিছু, সবাই নয়, কিছু গন্ডগোল করে আর বাকিগুলো শুনতে পায় না। মা আমার সাজাচ্ছেন পৃথিবী, জমিন সাজাচ্ছেন, ঘর সাজাচ্ছেন, কি করে? লোন নিয়ে, মহিলা সমিতির টাকা নিয়ে পাথর কালারিং হচ্ছে। এই বুঝতে পারছেন? মহিলা সমিতি গ্রুপ লোনের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে ঘর কালারিং হচ্ছে। ও মামুন, পিঁপড়ে বলছে এই মাটির উপরে সাজিয়ে লাভ নেই, কারণ মাটির উপরে বেশি দিন থাকা যায় না। মাটির তলায় 3 নম্বর ওয়াজ পিঁপড়ে করছে। ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, শুনুন শুনুন, মাটির নিচে অন্ধকার জায়গা, মাটির নিচে জায়গাটা কঠিন। দুনিয়ার জমিনে বিপদে পড়লে কাউকে পাওয়া যাবে, কেউ ছুটে আসবে, কেউ আহা বলবে, কেউ মাথায় হাত বোলাবে, গালে পানি দেবে, পায়ে হাতে তেল মাখাবে, মাথায় পানি দেবে, ডাক্তার খানায় নিয়ে যাবে। তোমার পাশে অনেকে পাবে, অনেক তোমার পাশে থাকবে, কিন্তু না না, কবর বলে এমন একটা জায়গা, এই মাটির নিচে জায়গাটা অন্ধকার জায়গা। ওই জায়গাটা, ওই কবরের দরজা নাই, ওই কবরের জানালা নাই, ওই কবরের কোনো গর্ত নাই। চিল্লালে কাউকে পাওয়া যাবে না,
কেউ আসবে না, কেউ আপনার কথা ভাববে না। ও মা আমার কি করে ভুলে গেলেন ওই কবরের কথা, কি করে ভুলে গেলেন? ও ছেলেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আর সেই মাটির নিচের কথা ভুলে, অন্ধকার কবরের কথা ভুলে, নামাজ ভুলে, দিন ভুলে, জিকির আজকার ভুলে, আল্লাহ আলাদের ভুলে দুনিয়ার মায়ায় পড়ে গেলেন, দুনিয়ার মহব্বতে পড়ে গেলেন, দুনিয়ার ব্যবসার পিছনে আপনার রোজাটা নষ্ট হয়ে গেল, নামাজটা ছেড়ে গেল, নামাজটা ভালো হলো না, জিকিরটা হলো না, আল্লাহর ইবাদত কিছুই হলো না। ও আমার, চোখটা বন্ধ করলে কিছুই আপনার নয়। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা। ও মা আমার, আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সকালে ওঠেন, কত কষ্ট করেন, খাওয়া দাওয়ার করে বাচ্চাকে স্কুলে পৌঁছে দেন, কোনো অসুবিধা নাই। শিক্ষা দিতে হবে, শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু মা আমার আল্লাহ তো বলছেন, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা। তুমি তোমার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য সুদে টাকার মার্বেল লাগালে, পাথর লাগালে, দোতলা করলে, যা কিছু করলে, ও বান্দা, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা। তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার স্বামী নেবে না, তোমার বিবি নেবে না, কেউ তোমার গুনার ভাগ নেবে না। এই যে গোনাটা করলে, এই যে হারামটা করলে, এই যে দুনিয়ার জমিনে পাপটা করলে, এই পাপটার ভাগ তোমার আমলনামায় দেওয়া হবে। ও বাবা আমার, এ মাহফিলে এসেছে, যদি মানুষ না হন, যদি মানুষ তৈরি না হন, ও মা আমার মাহফিলে এসেছেন, যদি মানুষ না হন, যদি মানুষ তৈরি না হন, তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ পাক বললেন, আম্মা মান তাগা ওয়া আসরা আল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বললেন, আম্মা মান তাগা ওয়া আসরা আল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের বলছি, এই জমিনে তুমি তোমার মতো চলবে, তুমি তোমার ভালো লাগা মতো চলবে, তোমার পছন্দ মতো চলবে, তোমার যেটা খুশি সেটা করবে, যেখানে খুশি সেখানে যাবে, যেটা ভালো সেটা মনে লাগবে সেটাই করবে। না 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 না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আম্মা মান তাগা ওয়া আসরা আল হায়াতুদ দুনিয়া। এই জীবনটা যদি তুমি তোমার মতো করে চালাও, তোমার ভালো লাগা মতো চালাও, তোমার ভালো লাগা মতো ব্যবসা করো, তোমার ভালো লাগা মতো চাষ করো, তোমার ভালো লাগা মতো জমিনে করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আম্মা মান তাগা ওয়া আসরা আল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জাহিম নামক আযাব তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলছে, যদি তুমি তোমার ভালো লাগায় চলো, আমার ভালো লাগেনি আমি জলসায় গেলাম না, তাই তো যারা আসেনি তাদের ভালো লাগেনি, মন চাইনি, যায়নি। তাই আল্লাহ বলছে, তোমার ভালো লাগায় তুমি চললে, শোনো, দুনিয়ায় তুমি তোমার ভালো লাগায় চললে, আমার কথা তুমি ভুলে গেলে, আমার দিনটা ভুলে গেলে, আমার কোরআনটা ভুলে গেলে, আমি আল্লাহ বলছি, শোনো, আম্মা মান তাগা ওয়া আসরা আল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কঠিন আযাব তোমার জন্য আমি রেখে দিয়েছি। কি করবেন? আযাবে যাবেন না বাঁচবেন? বাঁচতে যদি চান
এই পিঁপড়ের ওয়াজগুলোকে অনুধাবন করুন। আল্লাহ দেখেছেন যে পিঁপড়ে যে ওয়াজ করেছে, আমার পিঁপড়ে একটা সৃষ্টিজীব, এ সুলাইমান নবীকে যে ওয়াজ করেছে, এই ওয়াজ যদি আমার বান্দাদের কাছে আমি পৌঁছে দিই, আর আমার বান্দারা যদি এই ওয়াজগুলো বুঝে যায়, আমার বান্দাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। একবার জোরে বলুন। তাই পিঁপড়ে 3 নাম্বার ওয়াজ করছে, ও নবী সুলাইমান, অন্ধকার জায়গা কবর, এই অন্ধকার জায়গার জন্য ভাবো। 4 নাম্বার ওয়াজ, পিঁপড়ে ওয়াজ শুরু করেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েদের সর্দারটাকে হাতে ধরে নিয়ে ঝরঝর করে কাঁদছে। ও মা, আপনার চোখে পানি আসে না? বেপরদায় বললেন, কত খারাপে কাটালেন, কত গোনাতে কাটালেন। ও ছেলেরা, কত গোনায় চললো, জীবনটা কত গোনায় চলে গেল, কিন্তু আপনার গোনার অনুশোচনা হলো না, কবরের ভয় হলো না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের ওয়াজ শুনে দুটো চোখ দিয়ে পানি গড়িয়েছে। কি এমন ভুল করেছে? সুলাইমান নবী এমন কিছু নয়। একটা দিন ও মালবাদটা ঠিক করতে গিয়ে আল্লাহর ইবাদতটা ছেড়ে গেছে। এই অপরাধটা এত বড় অপরাধ মনে হয়ে গেছে, এই অপরাধটা এত বড় খারাপ হয়ে গেছে। ও ভাই আমার, আপনার তো সারা জীবনের নামাজ চলে গেল, সারা জীবনের কত গুনাহ হয়ে গেল, সারা জীবনের কত পাপ হয়ে গেল, আপনার কেন মনে ব্যথা হলো না? আপনার মনে কেন অনুশোচনা হলো না? কবরের ভয় হলো না? চোখে কেন পানি আসে না? আজ আছেন, কাল চলে যাবেন। এত সুন্দর সাজানো ঘর, লাইটিং, কালারিং, ঝিলিক লাইট মারা, সব ঘর আপনার পড়ে থাকবে। অন্ধকার কবরে চলে যাবেন। ওই জায়গা অন্ধকার জায়গা, দরজা নেই, জানালা নেই, কেউ কে মারার নেই, কেউ দেখার নেই, কেউ আহা বলার নেই। পিঁপড়ে তাই সুলাইমান নবীকে বলছে, সুলাইমান নবী কাঁদছে, আমি তো এতদিন ক্ষমতা নিয়েছিলাম, আমি ক্ষমতা নিয়েছিলাম, আমার সৈন্য নিয়েছিলাম। পিঁপড়ে কি আওয়াজ শোনালো, পিঁপড়ে কি আওয়াজ শোনালো, আমার দিলটা কেঁপে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কিন্তু আফসোস আজ আমরা এত নিষ্ঠুর, আমাদের গোনার জন্য আমাদের চোখে পানি আসে না। ও বাবা, কত গোনা হয়ে গেছে, আজ কাঁদুন। আজ ভালো হওয়ার একটা মৌকা, আজ ভালো হওয়ার একটা সুযোগ, আল্লাহ পাওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে। জীবনটা বরবাদ হয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কাঁদছে, পিঁপড়ে ওয়াজ করে যাচ্ছে। 4 নাম্বার ওয়াজ, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, ও নবী সুলাইমান, মাটির উপরটা সাজিও না, কালারিং করো না। আমি পিঁপড়ে বলছি, আমি মাটির নিচেই থাকি। ও নবী সুলাইমান, এই মাটির নিচেটা আলোকিত করো, এই মাটির নিচেটা নুরানি করো, মাটির নিচেটা আলোকিত করো। এই মাটির নিচেটা আলোকিত করতে গেলে এই আলোটা আল্লাহর ইবাদতে পাওয়া যায়, আল্লাহর জিকিরে পাওয়া যায়, আল্লাহর মাহবাতে পাওয়া যায়, আল্লাহর কাছে কাঁদলে পাওয়া যায়। ওই কবরটা নুরানি হয়ে যাবে, অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে, অন্ধকার কবরটা নুরানি হয়ে যাবে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা,
তাই আমি আহমদ আলী ভাই আটঘরা দরবার শরীফ থেকে এসেছে আপনাদেরকে হাতে ধরে বলে যায় একটু ভাবুন ভাবুন কিসের জীবন আপনার, কিসের আনন্দ আপনার। এই দুনিয়ার জমিন তো চিরস্থায়ী নয়, বেশি দিনের নয়, ক্ষমতা বেশি দিনের নয়, সুখটাও বেশি দিনের নয়। যদি কবরে মাঠের তলার সুখটা ভালো হয়, ওই জায়গার ইবাদতটা ভালো হয়, কবরটা যদি নুরানি হয়ে যায়, আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে আমার আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের চোখ ভরা পানি। পিঁপড়ের আওয়াজ নবী শুনছেন, পিঁপড়ের আওয়াজ নবী শুনছেন। আফসোস আজ মুসলমান শোনে না। এরা চালাক, এত চালাক হয়ে গেছে। আরে ও তো ক্যাসেটে শোনা যাবে, ও তো মোবাইলে শোনা যাবে, আরে সব শুনে নেব। কিন্তু জানেন না এই জায়গাটা বসলে আল্লাহর ওলিদের একটা রুহানি দোয়া, আল্লাহ পাকের একটা খাস রহমত নাযিল হয়। এই রহমতে আপনার দিলটা নুরানি হয়ে যাবে, আপনার দিলটা আলোকিত হয়ে যাবে, আপনার কল্পটা আলোকিত হয়ে যাবে। যখন দিলটা আলোকিত হয়ে যাবে তখন আপনি বাজারে যাবেন, মনটা আল্লাহর দিকে পড়ে থাকবে। তখন আপনি চাষ করবেন, কাজ করবেন মাঠে, মনটা আল্লাহর জিকিরে থাকবে। আপনি যেখানে যাবেন মনটা আল্লাহর দিকে থাকবে। আল্লাহ বলে আমার বান্দা যাই করুক না কেন, আমার বান্দার মনটা যখন আমার দিকে হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতটা বান্দার কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের এই জলসায় আমি দেশে দেখছি রাস্তায় যে লোক ছিল সে লোক গেল কোথায়? সব খেয়ে চলে গেছে। কুটুম দাওয়াত করেছিলেন, খেয়ে চলে গেছে। কি হলো তাহলে? এই খেয়েই পাগল মুসলমান, খেয়ে শেষ। বিরানি আর বিরানি, গোশত আর বিরানি। ওরে বাপ রে বাপ, দাউদ বাড়ি গোশত, নিজের বাড়ি 2 পিস খায়, আর দাউদ বাড়ি 12 পিস খায়। গ্যাস হয় হবে খেয়ে তুলে, বমি হয় হবে খেয়ে তুলে, আর বাড়ি 2 পিস। ওটা কেনা ভাবে না যে একটা মানুষ দাওয়াত করেছে, মেহমানদারি, আমার 2 পিস 3 পিসে তো খাওয়া হয়ে যাওয়ার কথা, কিন্তু 12 পিসটা লাগে কি করে? ইবলিসের খাওয়া। ইবলিস খায় এরকম বেপরোয়া। ইমানদারের খাওয়া বেপরোয়া হবে না। তাই বলছি আপনাদের এই যে পশ্চিম পাড়ে মসজিদটা হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? সবাই সবাই খুশি, সবাই খুশি ঠিকই। একজন কিন্তু বেজার আছে, একটা আছে বেজার, মিস্টার মালাউন ইবলিস। ও খুব কষ্টে আছে। আপনাদের মসজিদ হয়ে যাবে, ছেলে বাচ্চা বয়স্ক যুবক সব ওখানে নামাজ পড়বে, ওর কষ্ট হবে। ও চাইবে একটু লাগালাগি করে যাতে ওই জায়গাটা একটু ঘেঁটে দেওয়া যায়, যাতে সমস্যা আরো পিছিয়ে দেওয়া যায়। আর ইমানদার চাইবে যত তাড়াতাড়ি ভালো কাজটা করা যায়। তাই কবি বলছে, আমি চোখ দিয়ে যা দেখলাম